বাংলাদেশকে ঘিরে ভারতের নতুন করে যে উদ্বেগ তৈরি হয়েছে তার কেন্দ্র এখন শুধু চীন বা পাকিস্তানে নেই। আলোচনায় এসেছে তুরস্ক, সৌদি আরব এবং বাংলাদেশের সম্ভাব্য সামরিক সহযোগিতাতেও। বিশেষ করে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ ভবিষ্যতে যুক্ত হতে পারবে কিনা সেটি নিয়ে ভারতের বিভিন্ন মহলে আলোচনা বাড়ছে। তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে যে বাংলাদেশ এই জোটে যোগ দিচ্ছে এমন কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক আলোচনা এখন পর্যন্ত সামনে আসেনি। আলোচনার বড় অংশই তৈরি হয়েছে তুরস্কের একটি সংবাদ মাধ্যমের বিশ্লেষণ এবং সেটিকে ঘিরে ভারতীয় মিডিয়ার নানা প্রতিবেদনের ভিত্তিতে। আমরা জানি কোনো কিছু ঘটলেই, বাংলাদেশ সম্পর্কিত কিছু ঘটলেই ভারতীয় মিডিয়ার একটা তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তুরস্কের ইয়ানে শাফাক সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে হওয়া প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করে। সেখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ কয়েকটি মুসলিম দেশের পাশাপাশি বাংলাদেশের নামও এসেছে। বাংলাদেশের নামটি সেখানে মূল আলোচনার কেন্দ্র ছিল না, কিন্তু ভারতীয় মিডিয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে অনেক। এনডিটিভির এক বিশ্লেষণে বলা হয়েছে, তুরস্ক ভবিষ্যতে বাংলাদেশকে এই ধরনের প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত করার চেষ্টা করতে পারে, কারণ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সাম্প্রতিক সময়ে বাড়ছে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্কের বিষয়টি ভারতের নজরে থাকার আরেকটি কারণ হলো পাকিস্তানের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক। ভারত পাকিস্তানকে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। এর সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতা যোগ হওয়ায় দিল্লির নিরাপত্তা বিশ্লেষণে বিষয়টি আলাদা একটা গুরুত্ব পাচ্ছে। আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কাছাকাছি বাংলাদেশ, একই সঙ্গে বঙ্গোপসাগরেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। ফলে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতায় বড় কোনো পরিবর্তন হলে সেটার প্রভাব ভারতের নিরাপত্তা হিসেবেও পড়তে পারে, এমনটাই ভারতের বিভিন্ন বিশ্লেষণে উঠে আসছে। সৌদি আরবের বিষয়টিও এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এর মধ্যেই সৌদি নেতৃত্বাধীন একটি নৌ নিরাপত্তা উদ্যোগে যুক্ত হয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, এই সহযোগিতা কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে সামরিক অবস্থানে নেওয়ার জন্য নয়। অন্যদিকে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে আলাদা প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। তুরস্কের সঙ্গেও পাকিস্তানের সামরিক সম্পর্ক অনেক পুরনো এবং শক্তিশালী। এখন এই দেশগুলোর মধ্যে নতুন প্রতিরক্ষা কাঠামো তৈরি হওয়ায় ভারতীয় বিশ্লেষণে প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে এই কাঠামো আরও বড় হলে বাংলাদেশ সেখানে থাকবে কিনা। এখানেই ভারতের উদ্বেগটা অনেক বেশি, কারণ বাংলাদেশ যদি ভবিষ্যতে এমন কোনো সামরিক বা কৌশলগত জোটে যুক্ত হয় যেখানে পাকিস্তান ও তুরস্কের মতো দেশ গুরুত্বপূর্ণ অংশীদার, তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে নতুন বাস্তবতা তৈরি হতে পারে। এর পাশাপাশি চীনের সঙ্গেও বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা ভারতের নজরে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশ ও চীনের মধ্যে ড্রোন উৎপাদন নিয়ে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশে চীনা প্রতিরক্ষা প্রযুক্তি ও সরঞ্জামের ব্যবহার আগে থেকেই আছে। নতুন করে স্থানীয়ভাবে ড্রোন উৎপাদনের সক্ষমতা তৈরি হলে চীনের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হতে পারে, এমন আশঙ্কা ভারতের বিভিন্ন মহলে রয়েছে। তুরস্কের ক্ষেত্রেও একই ধরনের বিষয় দেখা যাচ্ছে। বাংলাদেশে তুরস্কের প্রযুক্তি ব্যবহার করে ড্রোন উৎপাদনের উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। এটাও ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের নজরে এসেছে। তবে এসব বিষয় নিয়ে ভারতীয় মিডিয়ায় যেসব দাবি করা হচ্ছে তার সব কিছুকে বাস্তব ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। যেমন বাংলাদেশে ভারতের সীমান্তে তুরস্কের ড্রোন ব্যবহারের দাবি নিয়ে ভারতীয় কিছু প্রতিবেদনে আলোচনা হয়েছে, কিন্তু এর পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ বা বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো তথ্য সামনে আসেনি। তাই এখানে বাস্তব সহযোগিতা আর মিডিয়ার আশঙ্কা দুটো আলাদা করে দেখা দরকার। তুরস্কের ইয়েনি শাফাকের অবস্থানও এই আলোচনায় গুরুত্বপূর্ণ। পত্রিকাটি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এবং তার সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ফলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে সেখানে প্রকাশিত বিশ্লেষণকে শুধু সাধারণ সংবাদ প্রতিবেদন হিসেবে না দেখে তুরস্কের বৃহত্তর কৌশলগত চিন্তার অংশ হিসেবে অনেকে দেখছেন। সেই বিশ্লেষণগুলোর একটা বড় বক্তব্য হলো, বাংলাদেশ যেন নিজের স্বার্থ
অনুযায়ী স্বাধীন পররাষ্ট্রনীতি তৈরি করে এবং প্রতিরক্ষা ও অর্থনীতিতে নিজের সক্ষমতা বাড়ায়। গত কয়েক বছরে বাংলাদেশ একই সঙ্গে চীন, তুরস্ক, সৌদি আরব, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে। ফলে ঢাকার কূটনৈতিক অবস্থান এখন একক কোনো দেশের উপর নির্ভর করে না, বিভিন্ন শক্তির সঙ্গে সম্পর্ক রাখার দিকে যাচ্ছে এমন একটি ধারণা তৈরি হয়েছে। ভারতের জন্য এখানেই অস্বস্তির জায়গা। দিল্লি চায় বাংলাদেশ তার প্রতিবেশী হিসেবে স্থিতিশীল থাকুক এবং এমন কোনো সামরিক কাঠামোর অংশ না হোক যেটি ভারতের নিরাপত্তার জন্য নতুন চাপ তৈরি করতে পারে। বিশেষ করে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে যদি বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর হয়, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এবং বঙ্গোপসাগরকে ঘিরে তাদের কৌশলগত হিসাব আবার নতুন করে সাজাতে হবে। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়টি। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেশ কয়েকবার সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি এর মধ্যে আলোচনায় এসেছে। এই সফর নিয়ে নানা ব্যাখ্যাও দেওয়া হয়েছে। তবে শুধু সামরিক জোট ঠেকানোর জন্যই ভারত দ্রুত সফর চাইছে এমন কোনো আনুষ্ঠানিক প্রমাণ না থাকলেও এটি মূলত ভারতীয় মিডিয়ার বিশ্লেষণ এবং আঞ্চলিক রাজনীতির বর্তমান গতি প্রকৃতি থেকে তৈরি হওয়া একটা ধারণা। বাস্তবতা হলো বাংলাদেশ এখন এমন একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চাইছে যেখানে ভারত গুরুত্বপূর্ণ প্রতিবেশী থাকবে, এ কথা সত্য, কিন্তু একই সঙ্গে চীন, তুরস্ক, সৌদি আরব, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শক্তিগুলোর সঙ্গেও সম্পর্ক রাখতে হবে। বাংলাদেশ কার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা করবে, কোন দেশের সঙ্গে সামরিক চুক্তি করবে, কিংবা কোন জোটে যোগ দিবে কি দিবে না, এটা শেষ পর্যন্ত সিদ্ধান্তটা বাংলাদেশ নিজেই নিতে পারে। এখানে ভারতের মাথা ব্যথার কারণ নেই। এখন পর্যন্ত মক্কা প্রতিরক্ষা কাঠামোতে বাংলাদেশের যোগ দেওয়া কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই। তাই বর্তমান পরিস্থিতিকে বাংলাদেশের কোনো সামরিক জোটে যোগ দেওয়ার খবর হিসেবে দেখার চেয়ে বরং একটি পরিবর্তনশীল আঞ্চলিক সমীকরণ হিসেবে দেখাই বেশি বাস্তবসম্মত। ভারতের উদ্বেগ মূলত ভবিষ্যৎ নিয়ে, আর বাংলাদেশের অবস্থান এখন পর্যন্ত হচ্ছে কোনো নির্দিষ্ট সামরিক ব্লকে না গিয়ে নিজের স্বার্থ অনুযায়ী একাধিক দেশের সঙ্গে সম্পর্ক রাখা। এই ভারসাম্য বাংলাদেশ কতটা ধরে রাখতে পারে সেটাই আগামী দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।